তার হাতে এখন কাঁপুনি ধরে, শরীরও কাঁপে। তবু প্রতিদিন ঠিক একটা সময় এক টুকরো কাপড় পেঁচিয়ে বসে পড়েন কাজে। একটা একটা করে পৃষ্ঠা সাজান, সুতো বেঁধে দেন মোলায়েম হাতে। আর আমরা এই ডিজিটালের যুগে ভুলে যাই এই খাতা, এই বই একসময় কারো হাতে তৈরি হতো ভালোবাসা দিয়ে। কেউ জানেন না, কিন্তু হয়তো আপনার হাতের পুরনো খাতা, যেখানে আপনি প্রথম কবিতাটাই লিখেছিলেন বা হিসেব রেখেছিলেন প্রথম আয়ের, সেই খাতা বানিয়েছেন রাজবাড়ির একজন মানুষ। নাম তার বশির। আমি ছোটোবেলা থেকেই কাম করি, ছোটোর সময় 80-82 বছর। ওই স্কুলে পড়তাম, দুটো ছুটি হইতো, চলে আসে বছরের কাছে। সেলাই তো মেশিন তো করে, কিন্তু আমি তো মেশিন নাই, হাতে করা লাগে। এখন তো কম্পিউটারে কম্পোজ করে ছাপায়, প্লেট করেছে। আগগুলো হাতে টাইট বসা লাগে, শুধু অক্ষণ হাতে কম্পোজ করে বসা লাগে। আমার আগে কেউ পারতো না, আমার আগে কেউ ছিল না রাজবাড়ি। কাজ জানলে পারে, যে কাজ জানে ভালো কাজ, যে কাজ জানে শেষ পর্যন্ত ভালো কাজ ছাড়া থাকতে পারে না। যারা কাজ জানে না তারা হলো আলাদা কথা। কাজটা ধরে রাখতে পারলে বলে ধরেন শরীর ভালো থাকে, এরকম পরিশ্রম করে চলতে পারে, আর সমস্যা হয় না। 92 বছর বয়স, চোখে চশমা লাগে না এখনো। তার হাতের কাজ নিখুঁত। 82 বছর ধরে খাতা আর বই বাঁধছেন তিনি। লাখ লাখ খাতা, বই, মহাজনী খাতা, যেগুলোর স্পর্শে হয়তো আপনার কোনো শৈশব কিংবা সংসার জড়িয়ে আছে। কাজের দাম সবসময়, যতকাল পৃথিবী থাকবে ততকাল হাতের কাজের দাম থাকবে। আমাদের দেশে বিচার করে না, এই যে সমস্যা। শিখতে চাই কিন্তু আমরা শিখাই না। ওই যে টাকা কম, বেতন দেবেন কত, খাবার দেবেন কয় বেলা, নানান রকম ঝামেলা করে। এই কাজ কাম শেখানো লেখাপড়ার মতোই মনে করে। আর লেখাপড়া জানা ছাড়াই কাম হয় না। অশিক্ষিত লোকের এই কাম না। ছাপাখানা কিন্তু বাইন্ডার ছাড়া ছাপাখানা চলে না, তাহলে এই কাম ওরা পারে না। মহাজনের খাতার কাম এগুলি পারে না, এগুলো আমরা পারি। তারপরে ধরুন ভালো ভালো বই আছে, কোরআন শরীফ, ডিকশনারি, এগুলো বানতে পারে না। এই জন্যই আমাদের এইরকম লোকের কাছে কাজ শিখতে পারে, সব পারে। কারণ আমরা সব কামই করি, প্রেসের কামও করি। নিজের কোনো দোকান নেই, দেননি কোনো ব্যানার, বোর্ড কিংবা নামের প্লেট। চেয়েছেন শুধু কাজ করতে, শান্তভাবে, নিঃশব্দে। সেটাই ছিল ভালোবাসা। আর ভালোবাসার জায়গা থেকে কাজ করলে সেই নাম ছড়িয়ে পড়ে। রাজবাড়িতে এখন বই বাঁধাইয়ের নাম উঠলেই মানুষ বলেন, ও হ্যাঁ, বশির চাচা। আমরা যখন ছোট তখনও দেখতাম তিনি একই কাজ করছেন, এখনও একই কাজ করছে। বশির কাকা আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে, একটা ম্যাজিক। একটা পেশা নিয়ে এই 82 বছর অতিবাহিত করা সত্যি একটা হিস্টোরিক্যাল কাহিনী। এই পেশার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে একাগ্রতা, তার যে শ্রম, সত্যি আমাদের খুব অভিভূত করে। আমার দেখা মতে বাংলাদেশে আর কোথাও এই 32 বছর ধরে শুধু বাইন্ডিং ব্যবসার সাথে জড়িত, শুধু খাতা বই বাঁধাই করার কাজে নিয়োজিত, সেলাইয়ের কাজে নিয়োজিত আমি আর দেখিনি। এই দেশে এই পেশায় তার মতো আর কেউ বেঁচে আছেন কিনা সেটাও এক প্রশ্ন। আয় রোজগার খুব একটা হয় না, তবু প্রতিদিন কাজ করতে বসেন, কারণ কাজ তার কাছে জীবনের শেষ প্রার্থনার মতো। এটাই বশিরের গল্প, একটা গল্প যা কালি আর সুতোয় বাঁধা।